আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ কয়েকটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে কিছু আদেশ নির্দেশ আমাদেরকে দিয়েছেন। হজ করতে গেলে আমাদের সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে যেতে হয়, কাবা শরীফে যেতে হয়। আমরা কাবা শরীফে কেন যাব? কাবা শরীফে যেতে হবে কেন? এ সম্পর্কে জানার আগে আমাদের কিছু ভূমিকা বুঝতে হয়। ভূমিকা হইল আল্লাহ তাআলা এই আসমান জমিন, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল যা আছে এই সবগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। আল্লাহ তাআলা এই কথাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবেই বলেছেন যে আমি আল্লাহ তাআলা আসমান জমিন এবং এই দুইটার মাঝে যা কিছু আছে সবগুলোকে আমি আল্লাহ 6 দিনে বানিয়েছি। এর আগ মুহূর্তে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে, দুনিয়ার পুরো জায়গাতে শুধু পানি আর পানি ছিল, পানি আর পানি ছিল। বসবাসের জন্য কোনো জায়গা ফাঁকা ছিল না। এই সারা দুনিয়াতে যখন পানি ছিল, ঠিক এমন তো অবস্থায় আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন আমি দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা আমার জন্য একটি ঘর নির্মাণ করব, যে ঘরটি শুরু লগ্ন থেকে একদম শেষ লগ্ন পর্যন্ত যুগে যুগে এখানে মানুষেরা গিয়ে এই ঘরটার তাওয়াফ করবে, এই ঘরটার ইবাদত করবে, এই ঘরটার কাছে গিয়ে আমার কাছে কান্নাকাটি করবে, আমার কাছে তারা প্রার্থনা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমরা বর্তমান যে এখানে কাবা শরীফ দেখতেছি, এটা হলো পৃথিবীর একদম মাঝ বরাবর একটা জায়গা। এই জায়গাটাকে আল্লাহ তাআলা মনোনীত করলেন যে এই জায়গাতে আমি আমার ঘর নির্মাণ করব। তো যেহেতু পুরো দুনিয়ায় শুধু পানি ছিল, ঘর বলতে কোনো কিছু ছিল না, স্থলভাগ ছিল না, আল্লাহ তাআলা ওই জায়গাটার পানিকে একটু আদেশ করলেন। আদেশ করার কারণে তুলনামূলকভাবে পুরো দুনিয়া পানির মধ্য থেকে ওই জায়গাটার পানি একটু উঁচা হয়েছে, আর বাকি জায়গার পানিগুলো একটু ঢাল সিস্টেম হয়েছে। তো যখন ওই জায়গাটার উপরে একটু পানি একটু উঁচু হয়েছে, বাকি আশপাশের পানিগুলো একটু নিচের দিকে গেছে। আর যে জায়গাটা উঁচু থাকে ওই জায়গাতে কিন্তু পানির ঢেউ গিয়ে আঘাত করে। তো পানির ঢেউ গিয়ে আঘাত করতে করতে এক পর্যায়ে ওই জায়গাটাতে পানির সাদা ফেনা, জুবদা যেটাকে বলা হয়, জুবদা তো মিনাল মা, পানির একটা ফেনা ওই জায়গার মধ্যে একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই পানির ফেনাগুলোকে আল্লাহ তাআলা জমাট মাখা বরফে পরিণত করলো। এই এক ইট সমপরিমাণ জায়গাটা যখন ফেনাগুলো ইটের আকার ধারণ করলো, ঠিক এই সময় আল্লাহ তাআলা ওই জায়গাটার একদম নিচ বরাবর সেখান থেকে আস্তে আস্তে পানি একটু সরাই দিয়েছেন। চতুর্দিকে পানি সরানোর পরে ওই মাঝখানের জায়গাটা একটু বালুর স্তূপের মতো হয়ে গেল। এই পর্যন্ত নেয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে বললেন যে তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে যাওয়ার পরে আমি যে জায়গাটাকে মনোনীত করলাম, প্রসেসিং করে রাখলাম, এই জায়গা থেকে আমার জন্য একটা ঘর বানাও। সর্বপ্রথম এই দুনিয়ার বুকে চতুর্দিকে এখনো কিন্তু পানি, শুধু মাঝ বরাবর জায়গাটা শুধু একটু ফাঁকা, সেই জায়গাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে সেখানে ভিত্তি স্থাপন করলেন। এবং এই বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করার জন্য আমরা বর্তমান রেডিমেড যে কাবা শরীফকে দেখি, উচ্চতা 12 ফিট বা 6 ফিট বা 7 ফিট, নিচে অল্প একটু গিয়ে শেষ, আমরা বর্তমান যেটা দেখি, কিন্তু এই মূল কাবার ভিত্তিটা এরকমটা নয়। বরং কাবার ভিত্তিটা যখন ফেরেশতারা সর্বপ্রথম এই কাবার ভিত্তি স্থাপন করেছিল, এই কাবার ভিত্তিটা একদম 7 তবক জমিন পর্যন্ত গেছে। কোন পর্যন্ত গেছে? আমাদের নিচে এরকম আরো 7টা জমিন আছে, এরকম 7 স্তবক জমিনের নিচ পর্যন্ত কাবার ভিত্তি চলে গেছে।
আবার উপরে একদম আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, এরকম 7 আসমান ভেদ করে এরপরে আল্লাহ তাআলার আরশ, সেই আরশে আজিম পর্যন্ত কাবার ভিত্তি স্থাপন করা হয়েছে। বাকি আমাদের এই দৃষ্টিতে আমরা শুধু অল্প একটু কাবাকে দেখি, উপরে এবং নিচে অল্প একটু ছোট্ট একটা ঘর আমরা দেখি, কিন্তু বাস্তবিক পক্ষে এই ঘরটা শুধু এতটুকু না, বরং ওই সপ্ত আসমানের উপর পর্যন্ত এবং সপ্ত জমিনের নিচ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে কাবার ভিত্তি স্থাপন করেছেন। আচ্ছা, এই কাবা শরীফের ভিত্তি যে একদম আসমান থেকে একবার জমিন পর্যন্ত, এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য সহজ একটা মাসআলাগত উদাহরণ আছে। যদি কোনো ব্যক্তি প্লেনের মধ্যে চড়ে আকাশের উপরে ওঠে, তাহলে প্লেনের উপরে উঠে আকাশের উপরে যখন থাকে তখন ওই ব্যক্তিকে নামাজ পড়তে হয় না? নামাজ তো পড়তে হয়। তাহলে সে নামাজ পড়ে কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরেই তো পড়ে। তাহলে ওই সময় যখন প্লেন উপরে থাকে, সিস্টেমগত হিসেবে কাবা কিন্তু নিচে পড়ে, কিন্তু ওই ব্যক্তি এরকম নিচের দিকে ফিরে কিন্তু নামাজ পড়ে না, বরং অনুবেক্ষণ যন্ত্রের মাধ্যমে বা কোনো যন্ত্রের মাধ্যমে তারা নির্ণয় করে যে কাবা শরীফ এখন কোন বরাবর আছে। তো তারা দেখে যে কাবা শরীফ এখন এই বরাবর আছে, তখন তারা ওই দিকে ফিরে নামাজ পড়ে, অথচ ওটা কিন্তু শূন্য, ওইখানে কাবা শরীফ নেই। এরপরেও তারা ওই কাবার দিকে ফিরে, আকাশের উপরে কাবার দিকে ফিরে তারা নামাজ পড়ে, এরকম নিচের দিকে না। কিন্তু মানে সোজা বরাবর যদি কাবা থাকতো, তাহলে ওই দিকটা যেখানে থাকতো ওই দিকে ফিরে তারা নামাজ পড়ে। তাহলে বোঝা গেল কাবার ভিত্তিটা উপর পর্যন্ত, অন্যথায় ওইখানে গিয়ে কিন্তু নামাজ হওয়ার কথা না, আকাশের উপরে গিয়ে। আবার তদ্রুপ যদি কেউ জমিনের নিচে চলে যায়, যে কোনো মাধ্যমে, কোনো যন্ত্রের মাধ্যমে বা যে কোনো যন্ত্রের মাধ্যমে যদি কোনো ব্যক্তি জমিনের নিচে চলে যায়, সেখানে যায়ও যদি সে বুঝতে পারে নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে আমাকে, তাহলে সেইখানে গিয়েও তাকে নামাজ পড়তে হবে কাবাকে সামনে নিয়ে। আল্লাহ তাআলা বলছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ো, কাবাকে সামনে নিয়ে ওইখানে গিয়েও নামাজ পড়তে। তাহলে বোঝা গেল কাবার ভিত্তিটা শুধু উপরে না, নিচ পর্যন্ত। আর এটা যে একটা মিডল স্টেট, কাবা শরীফ যে একদম পৃথিবীর মাঝ বরাবর, এটার উদাহরণ হলো এই কাবা শরীফের সোজা উপরে একদম সপ্ত আসমানের উপরে আল্লাহ তাআলা সেইখানে তার গোলামি করার জন্য একটা মসজিদ বানিয়ে রাখছেন। এটা হলো একদম 7 আসমানের উপরে। দুনিয়ার আসমান, দুনিয়া থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা, সেখান থেকে নিয়ে আবার দ্বিতীয় আসমানের দূরত্ব এরকম আবার 500 বছরের। এরকম সপ্ত আসমানের উপরে গিয়ে কাবা শরীফের সোজা উপরে সপ্ত আসমানের উপরে গিয়ে আল্লাহ তাআলা একটা মসজিদ বানিয়েছেন, যে মসজিদের নাম বাইতুল মামুর। এই বাইতুল মামুর একদম সোজা কাবার উপরে একদম বরাবর। এই বাইতুল মামুরের উপরে প্রত্যেক দিন আল্লাহ তাআলা 70,000 ফেরেশতাকে ওই বাইতুল মামুরে তাওয়াফ করার জন্য পাঠিয়ে দেয়। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা একবার করে আসে আর তাওয়াফ করে। যে 70,000 ফেরেশতা একদিন আসে, কিয়ামত পর্যন্ত এদের আর আসার অনুমতি থাকে না। তাহলে আমরা হিসাব করি, যদি প্রত্যেক দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরের আসে, আর যারা একদিন আসে কিয়ামতের আগের দিন পর্যন্ত আসার অনুমতি থাকে না, আল্লাহ তাআলা কত ফেরেশতা বানিয়ে রাখছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। যাই হোক, সেই বাইতুল মামুর থেকে যদি একটা ঢিল ছোড়া হয়, তাহলে একদম কাবা শরীফের উপরে এসে পড়বে। আর ওই বাইতুল মামুরের সোজা উপরে হলো আল্লাহ তাআলার আরশ। তাহলে সর্বপ্রথম সপ্ত আসমানের উপরে আল্লাহর আরশ, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপর বাইতুল মামুর, এরপরে হলো দুনিয়ার নিচে একদম কাবা শরীফ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার অনুমতি ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপরে আর জিব্রাইল উপরে যাইতে পারে না। যদি উপরে যায় তাহলে জিব্রাইলের শরীর পুরো ভস্ম হয়ে যাবে। সেখানের নূর তাজাল্লি সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ জিব্রাইলকে দেন নাই, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিল বিশেষ একটা মর্যাদার কারণে। তো যাই হোক, সেইখান থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন কাবা শরীফের উপরে 120টা রহমত নাজিল করে। কয়টা? 120টা। 120টা রহমত প্রত্যেক দিন হাজীদের উপরে নাজিল করে, যারা সেখানে তাওয়াফ করতে যায় কাবা শরীফে। সিত্তুনা আলিত তাইফিন, এই 120টা রহমতের মধ্য থেকে 60টা রহমত শুধু নাজিল করে যারা শুধু কাবা শরীফকে তাওয়াফ করে, এদের উপরে স্পেশালি ভাবে 60টা রহমত। আরবাউনা লিল মুসাল্লিন, আর 40টা রহমত নাজিল করে যারা কাবা শরীফের আশপাশে নামাজ পড়ে তাদের জন্য। আর বাকি 60 আর 40 100, আর বাকি যে 20টা রহমত রয়েছে, এই 20টা রহমত হইল
নাজিরিনা ইলাল কাবা, যারা শুধু কাবার দিকে শুধু তাকিয়ে থাকে, নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু দূর থেকে এমনি শুধু তাকিয়ে থাকে, কাবা শরীফকে শুধু দেখে, এদের জন্য আল্লাহ তাআলা স্পেশালি ভাবে 20টা রহমত তাদেরকে নাজিল করেন। এ হলো 120টা রহমত আল্লাহ তাআলা প্রত্যেক দিন কাবা শরীফের উপরে নাজিল করতেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে এই কাবা শরীফের ভিত্তি স্থাপন করলো। এরপরে এর 2000 বছর পরে আল্লাহ তাআলা জমিনকে বসবাসের জন্য একটা জায়গাকে মানুষের জন্য উপযুক্ত করে দিলেন, একটা জায়গা। এই জন্য এখন ভৌগোলিক মানচিত্র দেখলে আপনারা দেখবেন, পৃথিবীর ভৌগোলিক মানচিত্রের মধ্যে বলা হয় 4 ভাগের 3 ভাগ জলভাগ আর 1 ভাগ স্থলভাগ। মানে আমরা যে সারা বিশ্বের মধ্যে যতগুলো দেশ আমরা দেখি, এটা হলো 4 ভাগের 1 ভাগ, আর বাকি 3 ভাগ বসবাসের উপযুক্ত না, সেগুলো হলো সমুদ্র, পানি, এখনো পর্যন্ত সেগুলো পানি। আর এই 1 ভাগের মধ্যেই বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জায়গা নিয়ে আমরা কয়েকটি দেশ, মহাদেশ নিয়ে আমরা গঠিত। এরকম ভাবে তাহলে বললাম, সর্বপ্রথম ফেরেশতারা কাবাঘর বানানোর 2000 বছর পরে আল্লাহ তাআলা কাবাঘরকে আবাদ করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালো। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে এই কাবাকে আবার নতুন ভাবে ভিত্তি স্থাপন করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে আবাদ করার পরে এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছে। এরপরে আদম আলাইহিস সালামের পরে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আবার কাবাকে নতুন ভাবে সংস্কার করছে। এরপরে চতুর্থতে গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পুনরায় কাবা শরীফকে পুনরায় নির্মাণ করছে, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থবারের মতো কাবাকে পুনরায় নির্মাণ করেছেন। এরপরে পঞ্চমবার আমালিকা সম্প্রদায় কাবাকে বানিয়েছে। এরপরে ষষ্ঠবার বনু জুরহাম গোত্র কাবাকে আবার নতুন করে বানিয়েছে। এরপরে সপ্তমবার কুসাই বিন কিলাব কাবাকে আবার নতুন ভাবে বানিয়েছে। এরপরে অষ্টমবার কুরাইশ গোত্ররা, এই কুরাইশ গোত্রের মানুষেরা নতুন করে আবার কাবাকে ভেঙে এরা আবার নতুন করে কাবা শরীফকে নির্মাণ করেছে। তাহলে চতুর্থবার বানিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, আর অষ্টমবারে গিয়ে কুরাইশরা এই কাবা শরীফকে পুনরায় নির্মাণ করলো। এই দুইটা জিনিস মনে রাখবেন, চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাম, অষ্টমবার কুরাইশ গোত্রের মানুষেরা। এখানে রাসূলও শরীক ছিল এই বানানোর ক্ষেত্রে, তবে তখন তিনি রাসূল হন নাই। এরপরে নবমবার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় কাবা শরীফকে নির্মাণ করেছে। এরপরে দশমবার হাজ্জাজ বিন ইউসুফ সেটাকে ভেঙে আবার নতুন করে কাবা শরীফকে বানিয়েছে। এই 10 বার কাবা শরীফ ভাঙার পরে, বানানোর পরে সর্বশেষ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন আসছে, ওই সময় একজন বাদশা আবার সিদ্ধান্ত নিছে কাবাকে ভেঙে নতুন করে বানাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় ফতোয়া জারি করছে যে আজকের পর থেকে এই কাবা শরীফকে আর কেউ কোনোদিন ভাঙতে পারবে না। আজকের পর থেকে কাবা শরীফকে ভাঙা আর বানানো নিষেধ, তবে সংস্কার করার মতো সুযোগ রাখা হলো। যদি কেউ চায় এখানে সংস্কার করতে পারবে, তবে পুনরায় ভেঙে নতুন করে বানাইতে পারবে না। সংস্কার মানে কাবার গিলাফ চেঞ্জ করবে, রং করবে, বান্ডিজ করবে, এরপর এরিয়া বড় করবে, টাইলস করবে, ইত্যাদি ইত্যাদি কাজ করবে। তবে নতুন করে আবার কাবা ভেঙে বানানোর অনুমতি সেই সময় থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়ে সেটাকে একবারে বন্ধ করে দিয়েছেন। এই মোট 10 বার কাবা শরীফকে ভেঙে 10 বার বানানো হয়েছে। 10 বারের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা শরীফটা বানিয়েছিল, এটা ওই আগের যুগের যেটা মূল যে সিরিয়াল চলে আসতেছিল ওই ধাঁচের উপর ছিল। তবে অষ্টমবার কুরাইশরা গিয়ে সেখানে কিছু পরিবর্তন আনছে, কাবা শরীফের মধ্যে কিছু পরিবর্তন আনছে, যেগুলো এখনো পর্যন্ত যে পরিবর্তনগুলো বিদ্যমান, যারা হজ করতে গেছেন তারা দেখছেন। কুরাইশ গোত্রের মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবার মধ্যে 5টা পরিবর্তন করেছিল, উল্লেখযোগ্য 5টা পরিবর্তন। 1 নাম্বার পরিবর্তন করছে তারা হাতিমে কাবাকে কাবার থেকে বাইরে ফেলাই দিছে। 1 নাম্বার পরিবর্তন করছে কি, কুরাইশ গোত্রের মানুষেরা এত লিডার, এদের ক্ষমতা বেশি, দাপট বেশি, এই জন্য তারা চাইছে ইব্রাহিম যেভাবে কাবা বানিয়েছে এইভাবে আমরা কাবা রাখবো না, আমরা আমাদের মতো করে স্পেশালি ভাবে আমরা কাবাকে বানাবো। স্পেশালি ভাবে বানাইতে গিয়ে হাতিমে কাবাকে তারা কাবার বাইরে ফেলে দিছে, অথচ হাতিমে কাবার এই অংশটা কাবার ভিতরে ছিল, যেটাকে তারা কাবার বাইরে বাইর করে দিছে। হলো 1 নাম্বার পরিবর্তন। 2 নাম্বার পরিবর্তন, কাবা শরীফের আগে 2টা দরজা ছিল, একদিক থেকে ঢুকতো আর এক দরজা দিয়ে বের হয়ে যেত, এই জন্য কাবা শরীফের 2টা দরজা ছিল। কুরাইশ গোত্রের মানুষেরা বলল 2টা দরজা রাখার প্রয়োজন নেই, একটাকে বন্ধ করে দিয়ে একটাকে রাখি।
ওই সময় তারা একটা দরজাকে বন্ধ করে দিছে আর একটা দরজাকে তারা খোলা রাখছে, 2 নম্বর পরিবর্তন। আর ইব্রাহিম আলাইহিস সালামের সময় 2টাই দরজা ছিল। 3 নম্বর পরিবর্তন, কাবার দরজাগুলো একদম জমিনের সাথে লাগানো ছিল। কাবার দরজাগুলো জমিনের সাথে, মানে যে আমাদের মসজিদের দরজা যেমন জমিনের সাথে লাগানো না, এরকম কাবার দরজা একদম জমিনের সাথে লাগানো ছিল। কুরাইশ গোত্রের মানুষেরা চিন্তা করলো, কাবা আমাদের এলাকায়, এটার নেতৃত্ব দিব আমরা, অতএব যদি এখানে কেউ প্রবেশ করতে চায় তাহলে আমাদের অনুমতি লাগবে, অনুমতি ছাড়া এখানে কাউকে প্রবেশ করতে দিব না। যদি অনুমতির প্রয়োজন পড়ে তাহলে এখানে এমন একটা সিস্টেম করে রাখতে হবে যে ও বাধ্যতামূলক আমার কাছে এসে অনুমতি নিতেই হবে। এই জন্য পরিকল্পনা করে কাবার গেটটাকে তারা একবারে উপরে উঠাই দিছে। এখন উপরে যখন উঠাই দিছে তখন আপনি ইচ্ছা করলে তার উঠতে পারবেন না, আমি ইচ্ছা করলে তার উঠতে পারবো না। হয়তোবা সেখানে ওঠার জন্য কোন একটা জিনিস বা একটা মাধ্যম লাগবে, যে মাধ্যমটা তাদের কাছে আছে। আর হাজী সাহেব হজ করতে গেছে, উনি তো এখানে ওই মাধ্যম নিয়ে যাবে না। কথার কথা, আপনারা সঙ্গ বলেন, আমরা মই বলি, তাহলে ছাদে উঠতে গেলে আমাদের একটা সঙ্গ লাগে। এই সঙ্গ তো আপনি ওই কালিয়াকুর থেকে নিয়ে আসতে পারবেন না। এখানে আশপাশে যাদের বাড়ি তাদেরকে বললেই দিয়ে দিবে যে একটা সঙ্গ দেন, আমরা ছাদে উঠবো। এরকম একটা সিস্টেম করে পরিকল্পনা করে তারা গেটটাকে একবার উপরে উঠায় রাখছে, যাতে করে সবাই প্রবেশ না করতে পারে আমাদের অনুমতি ছাড়া। এরপরে 4 নম্বর পরিবর্তন করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে কাবা ছিল, ওই কাবা শরীফের কোনো ছাদ ছিল না। কি ছিল না? কোনো ছাদ ছিল না, একবারে উপরে মাঝখানটা ফাঁকা ছিল। কিন্তু কুরাইশ গোত্রের মানুষেরা বললো, না, এভাবে ফাঁকা রাখা যাবে না, বরং ছাদ দিতে হবে। ওই সময় তারা গিয়ে ছাদ দিছে, এখনো পর্যন্ত সেই ছাদই আছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় উপরে ফাঁকা ছিল। এই হলো 4 নম্বর পরিবর্তন। 5 নম্বর পরিবর্তন, কাবা শরীফের উচ্চতা কম ছিল। উচ্চতা কি ছিল? কম ছিল। কুরাইশ গোত্রের মানুষেরা বললো যে না, এত উচ্চতা কম দিলে হবে না, উচ্চতাকে আরেকটু বাড়াইতে হবে। এরপর তারা সেটাকে আবার আরেকটু বাড়াইছে। এভাবে মোটামুটি তারা 5টা পরিবর্তন করছে কাবা শরীফের মধ্যে, যেটা এখনো পর্যন্ত বিদ্যমান। এটাকে আর সংশোধন করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে উনি এটাকে পরিবর্তন করে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানিয়েছিল ওইভাবে বানানোর। কিন্তু কুরাইশ গোত্রের মানুষেরা, এরা তো নতুন ইসলাম ধর্ম কবুল করতেছে, আর ওই সময়ের মানুষের তো সুবিধাও ছিল না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইব্রাহিমের ভিত্তির উপরে কাবা শরীফকে নির্মাণ করতে পারে নাই। তবে আফসোসটা তার ছিল। আর এই কথাটা স্পেশালি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল যে আমার তো মনে চাই এই কাবা শরীফটাকে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানিয়েছিল আমি ওইভাবে এই কাবা শরীফটাকে বানাবো, তবে আমি ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। উনি তো ওনার ভাগ্নে ছিল। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অল্প কিছুদিনের জন্য যখন খলিফা হয়েছিল, তো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে রাসূলের যে আশা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনা করছিল, হুবহু ওই বর্ণনার উপরে কাবা শরীফকে আবার বানাইছিল। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ বলল না, এভাবে কাবাকে রাখা সম্ভব না। তো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা শেষ হইলো, হাজ্জাজ বিন ইউসুফকে ক্ষমতার মধ্যে বসে পড়লো। তো হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতার মধ্যে বসার পরে সর্বপ্রথম কাবা থেকে হস্তক্ষেপ করলো। যেভাবে কুরাইশরা বানিয়েছিল ওইভাবে আবার হাজ্জাজ বিন ইউসুফ ওইভাবে আবার বানাইলো। এইভাবে বর্তমান কাবা শরীফকে আমরা যেটা দেখি, এটা হলো হাজ্জাজ বিন ইউসুফ সর্বশেষ এইভাবে বানিয়েছে, এখনো পর্যন্ত এইভাবে আছে। বাকি পরবর্তী যুগে রাজা বাচ্চারা কিছু পরিবর্তন আনছে। যেমন আগে যারা সর্বপ্রথম হজ করতে গেছেন, যে এরিয়া দেখছেন এরিয়াটা কম ছিল, ছোট ছিল, এখন এরিয়া বড় করছে। এরপর আরো যাবেন, দেখবেন আরো এরিয়া বড় হয়েছে। আগে লাইন ছিল না, এখন লাইন করছে, উপরে সিঁড়ি করছে, উপর দিয়ে ইয়ে করা যায়। তো বিভিন্ন এখন পরিবর্তন আনছে। তো এই হলো কাবা শরীফের মূল ইতিহাস। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 10 বার এই কাবা শরীফকে ভাঙা হয়েছে আর বানা হয়েছে। সর্বশেষ এই কাবা গৃহ, এটা যে আল্লাহ তাআলার পবিত্র একটি ঘর, এই ঘরকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা 3টা নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রথম নিরাপত্তা বাহিনী হিসেবে আল্লাহ তাআলা হারাম শরীফকে বরাদ্দ করেছে। হারাম মানে কাবা ঘরের পাশেই যে জায়গাটুকুন, এটাকে বলা হয় হারাম, হুদুদে হারাম। এই জায়গাটা কেন বানাইছে? মূল রহস্য হলো এই জায়গার মধ্যে গিয়ে মারামারি করা, কাটাকাটি করা, মারার করা, যুদ্ধ করা সম্পূর্ণ নিষেধ। যদি কোনো কাফের কোনো মুসলমানকে হত্যা করে, সে যদি দৌড়িয়ে গিয়ে কাবার ওই এরিয়ার মধ্যে ঢুকে পড়তে পারে, সে যতক্ষণ পর্যন্ত সেখান থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত তার গায়ে হাত তোলা সম্পূর্ণ নিষেধ। কেউ তাকে মারতে পারবে না যতক্ষণ স্বেচ্ছায় সেখান থেকে বের না হবে। মানে ওই জায়গাটাকে আল্লাহ তাআলা নিরাপত্তার জায়গা বানিয়ে দিয়েছে। যেটা হলো নিরাপত্তা বানাইছে এই জন্য, কাবা ঘরকে সেফটির জন্য, কাবা ঘরের নিরাপত্তার জন্য।
এটা হলো প্রথম নিরাপত্তা। এরপরে দ্বিতীয় স্থান হইল হিল। হিল এই হারামের পরের যে জায়গাটা, এটা হলো হিল বলা হয়। এই হিলটাকেও আল্লাহ তাআলা নিরাপত্তা বানাইছে ওই কাবা শরীফের জন্য। এরপরে সর্বশেষ মিকাত। হাজিরা হজ করতে গেলে মিকাত থেকে ইহরাম বাঁধতে হয়। মিকাত এটা বিভিন্ন দেশের মিকাত আলাদা আলাদা। আমাদের মিকাত হলো ইয়ালামলাম, যেটা যদি বাংলাদেশের হাজিরা হজ করতে যায় তাহলে অন্তত সৌদি আরবে জেদ্দায় ঢোকার অন্তত 20 মিনিট আগে এই জায়গাটাকে তারা অতিক্রম করে। এই জন্য মাসালা হলো, বাংলাদেশ থেকে যারা হজ করতে যাবে তারা বিমানবন্দরে হাজি ক্যাম্প থেকেই ইহরাম বেঁধে এরপরে যাবে। অন্যথায় ওইখানে গিয়ে তো বিমান সেখানে থামবে না, জেদ্দায় গিয়ে থামবে। এই জন্য নিয়ম হইলো, বাংলাদেশ থেকে যারা হজ করতে যাবে হাজি ক্যাম্পে থেকেই, এয়ারপোর্ট থেকেই তারা ইহরাম বেঁধে চলে যাবে। অন্যথায় ওইখানে ইহরাম ছাড়াই তারা প্রবেশ করবে, আর ইহরাম ছাড়া প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। এভাবে আল্লাহ তাআলা কাবা শরীফটাকে কি বানিয়ে রাখছেন? নিরাপত্তা দিয়ে রাখছেন। তো যাই হোক,